উম্মত তো গুনাহগার, উম্মত গুনাহ করেছে, উম্মত ভুল করেছে। মালিক তুমি তো গফুরুর রহিম, তুমি তো গফুরুর রহিম। মালিক তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তাদেরকে কি করে দাও? ক্ষমা করে দাও। আল্লাহ দরবারে আদম নয়, ঈসা নয়, মুসা নয়, ইয়াহিয়া নয়, হযরত ইব্রাহিম নয়, ইসমাইল Allahumma salli ala sayyidina nabiyyina shafi'ina maulana Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad nabiyyina shafi'ina জিকির করো, জিকির করো, আল্লাহর জিকির করো না, জিকির আল্লাহর জিকির না করিলে, আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা থাকবে না। আল্লাহ নবিয়না জিকির করো, জিকির করো, নবীর জিকির করো না, জিকির না, নবীর জিকির না করিলে, নবীর জিকির
করিলে ইমানে তাজা থাকবে না। আল্লাহুম্মা নবিয়ানা সবিয়ানা ঘটের সারঙ্গী পিছে প্রেম রতনে তার লাগাইছে মৌলাজির নাম জপ মৌলাজির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবিয়ানা সবিয়ানা ইমামে হাসান মুজতবা ইমামে হুসাইন মুজতবা দুইজন উপবাস আমার নবীর দরবারে আসলেন। ইয়া নানা জান, ও আমাদের নানা জান, আমরা কিদার তারনায় আপনি নানা জানের দরবারে এসেছি। ও নানা জান, ও নানা জান, আমাদেরকে একটু খেতে দেন, একটু খাওয়ার জন্য কিছু থাকলে দেন। নানা জান বলছে ভাইজান কি করব, আমি তো ক্ষুধার্ত, আমি তোমাদের খাবার দেব করতে গিয়ে। বলে আসো আসো, দুইজনকে দুই লাইনে বসায় আমার নবী জিকির করে দিলেন। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসিবি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ডানে আল্লাহ বামে আল্লাহ, ঠিক কি না? ডানে আল্লাহ বামে আল্লাহ সামনে আর পিছে ভিতরে বাহিরে আল্লাহ ওপরে আর নিচে হাসিবি মাশাআল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এভাবে জিকির করতে করতে আমার নবী সরকার দু আলম এমন ভাবে জিকির করতে লাগলেন আর সম আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ওই জিকিরে নাচতে লাগলেন। ওই জিকিরে মতওয়ারা হয়ে গেছে, ওই জিকির করতে লাগলো আর সম আল্লাহর ফেরেশতারা ও জিকির করে। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা আমার নবীর প্রেমে তো জিকির করছো, মাশাআল্লাহ। আমার নবী ইমামে হাসান মুজতবা ইমামে হুসাইন মুজতবা দুইজনকে নিয়ে যখন জিকির করছেন তখন ইমামে হুসাইন আলে মাকাম ইমামে হাসান আলে মাকাম দুইজনের খিদা হয়ে গেছে, ওনার ওঠের পেল না। দেখেন নবীর জিকির করলে খিদা চলে যায়, নবীর জিকির করলে কি চলে যায়? খিদা চলে যায়। একটা পেটের খিদা আর একটা রূহের খিদা, সুবহানাল্লাহ। পেটের খিদা খাওয়ার দিলে পূরণ হয়ে যায়, রূহের খিদা ঈমানদারের রূহের খিদা হচ্ছে নবী মুস্তাফার প্রেম। সালাত দুনিয়া मदीना के सब जन्नती है निसारे मदीना। सारा दुनिया खबर मिले राय गीता
जब तलअते रसूलुल्लाह के सारा दुनिया साथी करना अलैकुम कब्र मिली राय गीता हशर चश्मे नूर के जलवा फरमा होगे जब तलअते रसूलुल्लाह के सारा दुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल अव्वल वल आखिर والظاهر والباطن وهو بكل شيء عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه قال النبي صلى الله عليه وسلم نعمة الله شكرا وتركه كفرا أو كما قال عليه الصلاة والسلام کہ جب تشریف انیلن محمد صلی اللہ علیہ وسلم जब तशरीफ अनिलेन मुहम्मद এই দুনিয়া হলো উজালা সুর উঠিল দেখি দিগন্তে সুর উঠিল দেখি দিগন্তে এই দুনিয়া হলো उजाला जब तशरीफ अनिलन मुहम्मद आकाशे बाताशे जोएर दोनी নবীর আগমনের কথা শুনি আকাশে বাতাসে জয়ের ধ্বনি নবীর আগমনের কথা শুনি হুরপরি ফেরেশতা সকলে হুরপরি ফেরেশতা সকলে খুশিতে হলো আতহারা जब तशरीफ अनिलन मुहम्मद सब लोगों कहना जब तशरीफ अनिलन मुहम्मद ए दुनिया হলো উজালা সুর উঠিল দিকি দিগন্তে ভেঙে গেল জুলুমে রোতালা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রাঙ্গনিয়া সদর ইচাকালী চেঞ্জি চালক সমবায় সমিতি উদ্যোগে পবিত্র জ্যেষ্ঠে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আযম শান মিলাদ মাহফিলে সভাপতিত্ব করছেন। ওই কাপড় পরিষ্কার করতে হয়, উজু ভেঙে যায়, এটা চেঞ্জ করে আমরা আবার উজু করে নামাজ পড়তে হয়, ঠিক কি? আর আমার নবী মদিনা মুবারক पसीना में तेरा हिस्सा है खुशबू के मिसको अंबर दवा हो जाए।
আমার নবীর পেশাব মুবারক এগুলো মেশকা করেছে খুশবু, এগুলো যিনি পেয়েছেন উম্মে আয়মন রাত্রে ঘুমাচ্ছিলেন, ঘুমানোর পর হঠাৎ পানি তৃষ্ণা লাগলো, গভীর রাত হয়ে গেল, পানি তৃষ্ণা লাগলো। উম্মে আয়মন ওখান থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে রাত গভীর রাত ঘুমাচ্ছন নয় এরকম কঙ্গরার মধ্যে ভাবছিল, উনি পানি করতে করতে মস্তের মধ্যে পানি পাইল, দেখছে পানিগুলো অনেক সুগন্ধিময়, এই পানি দুটি করে দিচ্ছি নাই, সেই পানি সে তৃষ্ণার কারণে পান করে ফেললো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিগুলো প্রস্রাব মুবারক করে ফুটছেন ফেলে দেওয়ার জন্য, কি করার জন্য? ফেলে দেওয়ার জন্য। উঠে দেখতে ওই মঠ খালি, খালি আমার মস্কা থেকে পানিগুলো ছিল কে ফেলছো? একদম বলছি ইয়া রাসূলুল্লাহ, উম্মে আয়মন বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে তৃষ্ণার কারণে পানিগুলো আমি খেয়ে ফেলছি। আরে জোরে বলেন, তৃষ্ণার কারণে পানি আমি খেয়ে ফেলছি। তো তৃষ্ণার কারণে যখন খেয়ে ফেলছি আমার নবী বলছেন, হে উম্মে আয়মন দেখো তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে গেছে? আল্লাহ দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আর এখন যদি আমরা কারো প্রস্রাব খাই জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, কি হয়ে যাবে? জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। প্রস্রাব খাওয়া হারাম না হারাম? হারাম খাইলে জান্নাত জানে জাহান্নামে যায়। জোরে বলেন। আমরা যদি কারো প্রস্রাব এখানে সুগন্ধি মেখে, আমাদের দেশে বিভিন্ন স্প্রে আছে না নেই? এই মনে করেন কলার স্প্রে, লেবুর স্প্রে আছে না নেই? এগুলো স্প্রে করলে কলার মধ্যে করছেন, লেবুর কলার মধ্যে পেয়ে যাবেন, ঠিক কিনা? এভাবে প্রস্রাবের মধ্যে যখন আপনি মধুর স্প্রে করবেন ওই প্রস্রাব মধুর সুগন্ধি হয়ে যাবে, ঠিক কিনা? এগুলো যখন আপনি খাবেন হালাল মনে করে, আপনি হালাল মনে করে খেয়েছেন, নিজেরটা জেনেছেন প্রস্রাব, ঠিক কিনা? এটা খেলে আপনার জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, ঠিক কিনা? তো আমার নবীর প্রস্রাব মুবারক খেয়ে সে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সালা দুনিয়া আমার নবী সর্বোত্তম শাফাআত রব্বে হাবলি উম্মতি বলে দে নবী দুনিয়ার জমিনে কান্না করছিলেন। আমার নবী ধরাইতে সুখ আনছিলেন, নবী মুস্তাফা যখন ধরাইতে সুখ আনছিলেন, তসরিফ আনার পর আমার নবীর জবান থেকে শুধু আওয়াজ আসছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। সপ্তাহ প্রধান দিনের নাম জুমার দিন। সপ্তাহ প্রধান দিনের নাম কি? জুমার দিন। আগে অন্যান্য নবীদের জুমার দিনকে দিনের সরদার বলা হতো না, জুমার দিনকে দিনের সরদার বলা হতো না। এদের এক একটা দিন ছিল, যেমন শনিবারের দিন মাছ ধরা নিষেধ বলা হয়েছিল না? যেহেতু দাউদ আলাইহিস সালামের সময় শনিবার দিন শনিবার ওনার জন্য গুরুত্বপূর্ণ দিন। শনিবারের দিন উনি কিতাব পড়তেন, সাগরের মাছ এসে হযরত দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠস্বর, সাগরের মাছ পর্যন্ত পাগল করা হয় দাউদ আলাইহিস সালামের এই তেলাওয়াতগুলো শুনতো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য মাছ আসতো, আর সেই বনি ইসরাইলের মানুষগণ এসে ওই মাছগুলো ধরে নিয়ে যেত। মাছগুলো আল্লাহর দরবারে নালিশ করলো, বারিকাল্লাহ আই পরওয়ারদিগার আলম আপনার নবী দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে। আর উনি যখন শনিবারের দিন কোরআন ওনার কিতাব তিলাওয়াত করতেন, আমরা ঘরে বসে আমরা সমুদ্রের মাঝখানে থাকতে পারতাম না, আমরা চলে যাইতাম। চলে গেলে
ওই বনি ইসরায়েলের দলরা আমাদেরকে ধরে নিয়ে যেত বাজারে বিক্রি করে, তো আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করেন না। তো হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ আলাইহিস সালাম, আপনি আপনার উম্মতদেরকে বলেন যেন শনিবারের দিন মাছ না ধরে। সুবহানাল্লাহ। শনিবারের দিন কি না ধরে? মাছ না ধরে। শনিবারের দিন মাছ যেন না ধরে। এই বনি ইসরাইল ওনার উম্মতগণ তখন শনিবার দিন মাছ ধরা বন্ধ করে দিলেন। ওনারা একটা পলিসি করলেন, শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম যখন এই কিতাব তেলাওয়াত করবে, যখন মাটির মধ্যে মাছ চলে আসবে, আমরা যেখানে মাছ দাউদ আলাইহিস সালামের দিকে যখন চলে আসবে, ওই মাথার মধ্যে আমরা একটা বাদ দিয়ে দেব। শনিবার যখন শেষ হয়ে যাবে, রবিবার যখন আসবে, আমরা রবিবার দিন সেই মাছগুলো ধরে নিজেরা বাজারে বিক্রি করব, আমরা নিজেরা খাবো, আমরা জীবিকা নির্বাহ করব। বলে হযরত দাউদ আলাইহিস সালামের যখন কিতাব পড়া আরম্ভ করলেন, দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়লেন, সমস্ত সমুদ্রের মাছ এসে দাউদ আলাইহিস সালামের কিতাব তেলাওয়াত শুনতে লাগলেন। এদিকে তারা বনি ইসরাইলের মানুষ কি করলো, অপর দিকে গিয়ে একটা বাদ দিয়ে দিল। শনিবার যখন গত হয়ে গেছে, মাছগুলো তো বাদের কারণে যাইতে পারে নাই, ওখানে ছিল। রবিবার যখন হয়েছে, ওনারা মাছগুলো ধরে নিয়ে বাজারে বিক্রি করলো, নিজেরা জীবিকা নির্বাহ করলো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এখানে এটা পলিসি করছে যে কি করছে, আমরা শনিবারে ধরবো না, শনিবারে আমরা ধরবো, রবিবারে আমরা ধরবো, রবিবারে। এটা মাছ ধরার একটা পলিসি করছে। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছে, ওই কণ্ঠের কারণে দাউদ আলাইহিস সালাম পাগল হয়ে সাগরের মাছ ধরে আসতে দিকে বনি ইসরায়েলের মানুষগণ ওই মাছগুলোকে ধরে নিয়ে যেত। আল্লাহ তাদেরকে একটা অভিশাপ দিয়েছে। কি দিয়েছে? তাদেরকে পাগল বানাইছে। নবীকে সাথে বেয়াদবি করলে, আল্লাহর অর্ডার না মানলে আল্লাহ প্রতি যুগে যুগে শাস্তি দিয়ে আসছিল। সারা দুনিয়া আমার নবী শাফাত সমস্ত নবীদের আগে সর্বপ্রথম যিনি শাফাত করবে আমার নবী। ওই নবী দুনিয়ার জমিনে এসে শুধু রব্বি হাবলি উম্মতি বলে বলে আমরা তো দুনিয়ায় এসে কান্না করছিলাম, মাও করে কান্না করেছিলাম। আমার নবী দুনিয়ায় এসে তো পেনে সিজদায় পড়ে আমার নবী বলছেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, এখনো কান্দে তিনি সোনার মদিনায়, সোনার মদিনায়, এখনো কান্দে তিনি সোনার মদিনায়। যেজন হবে আপনার শেখ মদিনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনার শেখ মদিনা। জুমার দিনের কথা বলতে আমি এটা বলছিলাম যে অন্যান্য নবীদের ছিল শনিবার, রবিবার, সোমবার, এভাবে দিন ছিল, কিন্তু জুমাবার, শুক্রবারের দিন যে জুমাবার আমার নবীকে দান করেছে। নবীর উসিলায় দিনের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনকে পেয়েছি। সুবহানাল্লাহ। আর জুমার দিনের আগের রাত হচ্ছে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াবের বরকতময় রাত।
সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। নবীর কারণে যেহেতু আমরা শুক্রবারের দিন পেয়েছি, শুক্রবারের দিনও কিন্তু একটা ঈদের দিন। শুক্রবারের দিনও কি জুড়ে বলুন, শুক্রবারের দিনও কি ঈদের দিন। আবার ঈদুল রমজানের শেষে একটা ঈদ আছে, সেই ঈদের নাম ঈদুল ফিতর, ঠিক কিনা? এটাও ঈদের দিন। এটাও কিসের দিন? ঈদের দিন। ঈদ ঈদ শুধু দুইটা না বেশি? জুড়ে বলুন, ঈদ দুইটা না বেশি? হাদিসে পাকে বলা হয়েছে রমজান মাস যখন আসে, রমজান মাসের মধ্যে দুইটা খুশির মুহূর্ত রয়েছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে সেহরির সময় আর একটা ইফতারের সময়, ঠিক কি? একটা সেহরির সময় আর একটা ইফতারের সময়। বলে দুইটা খুশির সময়, দুইটা খুশির সময়, দুইটা ঈদ। তাহলে রমজান মাসে যদি 30টা রমজান হয়, আমরা কয়টা ঈদ পেলাম? 60টা, ঠিক কিনা? আবার ঈদুল ফিতরে এসে একটা পাইলাম, কয়টা? 61টা, ঠিক কিনা? এভাবে আমরা যখন ঈদুল আজহা উদযাপন করে আরেকটা ঈদ পাইলাম, কয়টা হলো? 62টা, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। আমরা এই মিলাদুন নবীকে ঈদ কেন বলি? দেখেন, ঈদ মিলাদ নবী, ঈদ মিলাদ নবী, তিনটা শব্দ। কয়টা শব্দ? ঈদ মিলাদ নবী। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবী মানে নবীর আগমনের দিন, খুশির দিন। নবীর আগমনের দিন, খুশির দিন। আচ্ছা, নবীর আগমনের দিন বেজারের দিন মানে কেউ আছেন? নবীর আগমনের দিন কি বেজারের দিন? নবীর আগমনের দিন খুশির দিন না বেজারের দিন? খুশির দিন। বেজার হয়েছিল একজন, তার নাম শয়তান। তার নাম কি? বেজার হয়েছিল একজন, তার নাম কি? শয়তান। শয়তানের বারোটায় পাথরের মধ্যে দিয়ে শয়তান মাথা মারছে যে উনি বলছে আজকে আমার দুঃখের দিন, কারণ আমার দুঃখের দিনের জন্য এতদিন পর্যন্ত আমি বেশ ধরে আমি জুব্বা পরে পরে পাগড়ি পরে পরে মানুষকে ধোঁকা দিয়েছিলাম। আজকে যেহেতু এসেছে নবীর সুরত আমি করতে পারবো না, মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ হয়ে গেছে। এই জন্য আমার জন্য না খুশির দিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা ইনহাজুল আবিদিন আল কাদিরি সাহেব নাজুল আলী হুজুর এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। আমি কি জানবো মাহফিলের সালাত নিয়ে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজি মাতাবাড়ি মহেশখালী ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি গৌসী আহমদিয়া সুন্নাত মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠা পরিচালক বলকারী সম্মানিত হযরত মাওলানা ইনহাজুল আবিদিন কাদরি সাহেব, সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক
রাঙ্গুনিয়া সদর সরকারি সিএনজি সমিতির সম্মানিত জনাব মোহাম্মদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাঙ্গুনিয়া পৌরসভা 3 নং ওয়ার্ডের সাবেক সকল কাউন্সিলর সর্বজনপ্রিয় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব ফেরাল উদ্দিন সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি রাঙ্গুনিয়া সদর সরকারি সহবাই সমিতির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেন মঞ্চে এসে উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া সদর সরকারি সহবাই সমিতির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিক উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম সহ অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং শ্রদ্ধাভাজন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজি আমার বন্ধুবর মিনহাজুল আবেদিন কাদের চলে এসেছে তার মানে আমার 3 ঘন্টা বেজে গিয়েছে তো আমি যে আয়াতে থেকে পড়ছিলাম বল আফদলু ওয়াল আখিরু আফদলের কথা বলে দিয়েছি আখিরের কথা বলছি আমার নবী বলছেন আমি নবী শেষ নবী আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি আমি সর্বশেষ নবী আমার পর আর কোন নবী আসবে দেখেন আমার নবী বলছেন আমি প্রথম নবী আবার আমি নবী সর্বশেষ আমি নবীকে আগে বানানো হয়েছে আর আমি নবী যাব পরে আমাদের দেশে পিঠা বানায় মেয়েরা বানায় না ও পিঠে বানায় না রুটি পিঠে বানায় না কুরবানির সময় পিঠে বানায় 2 লাখ আর গো বানায় আর 2 লাখ আর গো বানায় আর গো বানায় 10-15 20 বানায় না বানায় তুই আবার পুত্তু যায় পুত্তুলাটি নিজের উপর টানিয়ে পড়ে না উদ্দীর্ঘ করে নিজের উপর টানিয়ে পড়ে না উদ্দীর্ঘ করে আদম আলাইহিস সালাম আগতি এসেছি আর নবীর আগতি মানে কি আর নবীর পাঠাইতে হবে ওনারা মশলায় বুঝুন না ভগবান বলার আর নবীরই বানাইতে আগে তাকে দিই জিবে লাস্টে বানাইতে উপর বানাইতে প্রথম হলো আদম আর নবীর সর্বশ্রেষ্ঠ নবী তো এই মিলাদুন নবী হারা করব লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা মুমিনদের কাছে নবী পাঠিয়ে আল্লাহ রহম করেছে রহম পেয়ে মুমিনরা মিলাদুন নবী করবে এইজন্য শায়ের সুন্দর করে বলে মিলাদুন নবী করো মিলাদুন নবী করো মিলাদুন নবী করো মিলাদের ভিতর সিরাত আছে মিলাদের ভিতর সিরাত আছে সিরাতের ভিতর নাই মিলাদ সিরাতের ভিতর নাই মিলাদ আদম ঈসা মুসা করেছেন সবাই মিলাদ আদম ঈসা মুসা করেছেন সবাই মিলাদ এবে বলে ইকবাল সিদ্দিকী মিলাদুন নবী করলে হবে বন্দেগী মিলাদুন নবী করলে হবে বন্দেগী করলে মিলাদ পাবে নবী করলে মিলাদ পাবে নবী পাবে আল্লাহু আহাদ আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ আদম নূহ কেউ যদি ধনী হতে মিলাদুন নবী করে আরে সমস্ত কায়নাতের চাবিকাঠি আমার নবীর হাতে আমার নবী হাতে বলে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা ফাতিমুন আমি আল্লাহ দেনে वाला আর আমি নবী বন্টন করনে वाला আজে নবীর হিলাক করলে ধনী
বেশি সময় লাগবে না। কেউ যদি এই কালামটা আমি লিখেছি, তো আমাকে অনুরোধ করেছে এই কালামটি খাওয়ার জন্য, আমার ভাই এটা গাছি। কেউ যদি ধনী হতে চায় মিলাদুন নবী করে যান, করলে মিলাদ পাবে নবী, করলে মিলাদ পাবে নবী, পাবে আল্লাহু আহাদ। আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ, আদম নূহ মিলাদুন নবী করো, মিলাদুন নবী করো, মিলাদুন নবী করো, মিলাদুন নবী করো। মিলাদের ভিতরে সিরাত আছে, সিরাতের ভিতর কি আছে? জোরে বলুন, বলুন, বলুন। আর কেউ যদি সিরাত করে এখানে মিলাদুন নবী নাই, সিরাত করলে কি নাই? মিলাদ করলে সিরাতুন নবী আছে, ঠিক কি না? সিরাত মানে আমার নবীর জীবনী, সিরাত মানে আমার নবীর আখলাক, জীবনী। তো মিলাদ মানে আমার নবীর জন্ম, আমার নবীর আগমন। সুবহানাল্লাহ। মিলাদের ভিতরে সিরাত আছে, মিলাদের ভিতরে সিরাত আছে, সিরাতের ভিতরে নাই মিলাদ, সিরাতের ভিতরে নাই মিলাদ। আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ, আদম নূহ। আল্লাহ অঙ্গীকার নিয়েছে সমস্ত আম্বিয়া-কেরাম, আপনারা কি দুনিয়া জমিনে গিয়ে মিলাদুন নবী করতে পারবেন কিনা? সবাই বলছেন হ্যাঁ। সবাই 3,36,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসে আমার নবীর মিলাদুন নবী করেছে। আমার নবী কি করেছে? জোরে বলেন, কি করেছে? এটা নবী আসার আগে, নবী আসার পরে তো পূর্ণিমা তো মিলাদুন নবী হয়েছে, হবে। সুবহানাল্লাহ। ওতে মিলে এগুলো গণনা করা যাবে একদিনে বুঝিয়ে যাচ্ছে, ঠিক কি না? পুরো বিশ্বের মধ্যে দেখেন, এই রাস্তা দিয়ে একবার গাড়ি চলে, দেখেন মিলাদুন নবীর অন্তত 10-15টা মাহফিলের আওয়াজ আপনার কানে আসবে, ঠিক কি না? তাহলে মিলাদুন নবী কমবে না বাড়বে? বাড়বে। মিলাদুন নবী বাড়লে রহমতও বাড়বে। আল্লাহ কবুল করুন, আমিন। আমার হুজুর চলে এসেছে, আমি ওই আখেরি কথা বলছি যে আমরা সবাই নবী, আমাদের সবাইকে নবীর প্রেমিক বানাক, আমিন বলেন। নবীতে মুক্তি, নবীতে মুক্তি। জিনার নাই, নবী আছে, ওনার সব আছে। জিনার সব আছে, নবী নাই, নাই, ঠিক কি না? এই জন্য নবী প্রেম রেখে নামাজ পড়লে নামাজটা আপনার ঈমানের থলের মধ্যে থাকবে, রোজা রাখলে রোজা ঈমানের থলের মধ্যে থাকবে, যাকাত করলে যাকাত ঈমানের থলের মধ্যে থাকবে। এভাবে যত কিছু ইবাদত করবেন, ঈমানের থলেটা যদি মজবুত রাখতে পারেন, তাহলে সব ইবাদত বন্দেগী, রিয়াদত, হজ, যাকাত, সাদকা, সব কিছু ভালো কাজ, ভালো কথা, ভালো পরামর্শ, সব কিছু ঈমানের থলের মধ্যে জমা থাকবে। আমার নবী সেদিন আপনাকে উপহার দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আজকের মাহফিল কবুল করুন, আমিন। আমার শ্রদ্ধেয় সাবেক মেয়র মহোদয় এসেছে, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছে, আমি তো নাম জানি না, যারা এসেছে সকল শুকরিয়া আদায় করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, যারা সামনে উপস্থিত হয়েছেন সকলের হায়াতুল কামনা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের হায়াতুল ইলমে আমলে ইজ্জতে আবরুকে হায়াত এবং বরকত কামনা করে আমার বক্তব্যের ইতি টানছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম সফিউল্লাহর দরবারে যাবে, বাবা আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদম আলাইহিস সালাম নবী, তো আপনি আমাদের একটু সাহায্য করেন না, একটু দয়া করেন না, একটু মায়া করেন না। বাবা আমরা তো অসহায়, আপনাকে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটছি, একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আমাদের কারো দোষ থাকলে আল্লাহ শাস্তি দিয়ে আল্লাহ যার যার স্থানে তাকে পৌঁছায় দেওয়ার জন্য, সে স্থানে পৌঁছায় দেওয়ার জন্য আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না। মালিক আদম আলাইহিস সালাম বলবে, ও উম্মতগণ শুনো,
আমি তোমাদের সাহায্য করতে পারবো না, আল্লাহ দরবারে দাঁড়াইতে পারবো না, তোমরা অন্য জনের কাছে যাও। হযরত শীস আলাইহিস সালামের দরবারে পাঠাই দিবে। শীস আলাইহিস সালাম বলবে আমি নয়, উনি অন্য জনের কাছে, উনি অন্য জনের কাছে। শেষ পর্যন্ত সমস্ত উম্মতগুলো ঐক্যমত হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আমি নয়, তোমরা তবে সত্য একটা জায়গার মধ্যে এসেছ, উত্তম একটা জায়গার মধ্যে এসেছ। আমি তোমাদের উত্তম একটা পথ, উত্তম একটা রাস্তা দেখাই দিব। উত্তম একটা কি দেখাই দিবে? রাস্তা দেখাই দিবে, উত্তম একটা পথ দেখাই দিবে। বলে আমাদেরকে দেখাই দেন না, সবাইকে নিয়ে আমার নবীর দরবারে নিয়ে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসাই দিবে। আমার নবী তখন সবাইকে নিয়ে, আমার নবী তখন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে যাবে। বারিকাল্লাহ। উম্মত তো গুনাহগার, উম্মত গুনাহ করেছে, উম্মত ভুল করেছে। মালিক তুমি তো গফুরুর রহিম, তুমি তো গফুরুর রহিম। মালিক তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তাদেরকে কি করে দাও? ক্ষমা করে দাও। আল্লাহ দরবারে আদম নয়, ঈসা নয়, মুসা নয়, ইয়াহিয়া নয়, হযরত ইব্রাহিম নয়, ইসমাঈল, জবিউল্লাহ নয়, সর্বোত্তম লামকানের দরবারে, আল্লাহর শাহী দরবারে সিজদায় পতিত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। দো জাহানে কিতে হয় আমার পরিচয়, দো জাহানে কিতে হবে আমার দয়ালে নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়। দয়ালে নবী ভাগ্য যদি পছন্দ হয় নবীর গোলামি, ভাগ্য যদি পছন্দ হয় নবীর গোলামি, ফেরেশতাদের থেকে উত্তম হইছে আদমি, ফেরেশতাদের থেকে উত্তম হইছে আদমি। ইহপর জগতে যার জন্য বিজয় হয়, দয়ালে নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। দয়ালে নবীর কিছু নয়, বলেন দয়ালে নবীর নবীর গোলামি ছাড়া কবরে কোনো শান্তি নাই, আসরে কোনো শান্তি নাই, নসরে কোনো শান্তি নাই, মিজানে কোনো শান্তি নাই, ফুলসিরাতে কোনো শান্তি নাই। আমার নবীর গোলাম যতক্ষণ বলবেন না দুনিয়া এবং আখিরাতে কোনো উপায় নাই। চাইলে সাহারে চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হইছে আদমি। যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়, দয়ালে নবীর গোলাম অন্য কিছু নয়। মায়ারি নবীর গোলাম আমার নবী আল্লাহর দরবারে সিজদা করে সমস্ত সমস্ত নবীরাকে শাফাআত কামনা করবে। আল্লাহ রে ও আল্লাহ, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি আপনার উম্মতদেরকে ধরে ধরে পাক করাই দেন। ধরে ধরে কি দেন? পাক করাই দেন। তো আল্লাহ দরবার আবার নালিশ করবে, হ্যাঁ বারিকাল্লাহ, আমাকে আর কিছু দিতে হবে। কি বলে? আমার কতগুলো উম্মত আছে, কতগুলো পাগল বন্ধা আছে যারা আসামের কাজ করায় দাঁড়াইতে পারবে না, আসামের কাজ করায় দাঁড়াইতে পারবে না, এদেরকে বেহিসাব জান্নাত দিতে হবে। এরা আসামের কাজ, আমার কিছু উম্মত আসামের কাজ করে দাঁড়াবে, আবার কিছু উম্মত আছে মালিক, এরা আসামের কাজ করে দাঁড়াইতে পারবে না। আপনাকে
এদেরকে বেহিসাব জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন তখন, ইয়া হাবিব, আপনাকে আজকে স্বাধীনতা দেওয়া হলো, আপনার ওই উম্মতকে বেহিসাব জান্নাত দিয়ে দিলাম। এই ওই ব্যক্তিগণের মধ্যে সিদ্দিকী, শুহাদায়ে কেরাম, সালিহিন, চার ধরনের ব্যক্তিকে আল্লাহ নাজাত দিবেন বেহিসাব জান্নাত। কয় ধরনের? চার ধরনের। আম্বিয়া, শহীদ, সিদ্দিকী, সালিহিন। সুবহানাল্লাহ। মিনান নবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। চার ধরনের ব্যক্তিকে আল্লাহ বেহিসাব জান্নাত দিবে। সালিহিন মানে সালিহিনদের মধ্যে যারা আউলিয়ায়ে কেরাম এবং যারা আউলিয়ায়ে কেরামকে বিশ্বাস করে, আউলিয়ায়ে কেরাম সালিহিন বান্দাদের প্রথমত চলে। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতাল্লাযীনা, আল্লাহ তুমি আমাদের ওই পথে চালাও যে পথটা সরল পথ, ওই পথে চালাইবে। আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথে চালাইবে। নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি কারা একটু আমরা চিন্তা করি। নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি বলতে যে পথে চলে আল্লাহকে রাজি করে ফেলছে। যে পথে চলে আল্লাহকে, জোরে বলেন, যে পথে চলে আল্লাহকে রাজি করে ফেলছে। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। তারাই হচ্ছে আন'আমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন এসেছিল। আমরা পড়েছি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয়জনকে সিদ্দিক আকবর, প্রিয়জনকে ফারুক আযম, প্রিয়জনকে উসমান গনি, প্রিয়জনকে মাওলা আলী কারা, প্রিয়জনকে হযরত হাসান কারিমাইন। বলে আতিকো বাসি গুনি ওয়ালি সানা কি जुबान तुम्हारे लिए जमीन ज़मान तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए सलाम কেমন নবী ইশারে যাচ্ছি দিয়া নিনার আঙ্গুলের তর্জনীর ইশারাতে আসমানে যুগ যুগ ধরে বছর বছর শত বছর হাজার বছর ধরে আসমানে ধারণ করে রাখছে জমিনে আলো প্রবাহমান। ওই চাঁদ নবীর আগমনে ওই চাঁদ নবীর তর্জনীর ইশারাতে পড়ে বিপাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাঁদকে জিজ্ঞাসা করলো, চাঁদ তুমি কিভাবে এভাবে হয়ে গেছো? বলে আমি নবী ইশারার জন্য বসে রয়েছিলাম, কখন নবী ইশারা করতো আমি করে যাবো। কখন নবী ইশারা করতো আমি করে যাবো। আরে না না, আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে যেমন করছিল। নবীজি যখন তুতু ফেলতেন এরা তুতুগুলো হাতে নিত, হাতে নিয়ে খেয়ে ফেলতো। কেউ কেউ তুতু মোবারক শরীরের মধ্যে মালিশ করতো, মুখের মধ্যে মালিশ করতো। এই আমরা যে গাম, আমাদের গাম আছে না, ওই গাম মোবারক সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম। আমরা বাজার থেকে আতর কিনি, আমরা বাজার থেকে আতর কিনি, ঠিক কিনা? আতর কেনার পর ঘরে এসে দিলে 1 ঘন্টা থাকে 2 ঘন্টা থাকে, পর এই আতরের খুশবু কোথায় জানি হারিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সকালের মানুষ
মানুষ, এই জায়গায় সদরের মানুষ, আদর্শ গ্রাম থেকে অনেক মানুষ এসেছে, যেখানে পৌঁছে আহমদী আমিরিয়া মাদ্রাসা রয়েছে। আমি সকলকে বলতে চাই, এই আতর দুনিয়ার বানানো আতরের